বিহান্সে কিভাবে প্রজেক্ট আপলোড দিতে হয়। ফার্স্ট আমরা বিহান্সে লগ ইন করবো, আমাদের যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটাতে লগ ইন করবো। নিজেদের অ্যাকাউন্ট বিহান্স প্রোফাইলে যাব, যাওয়ার পর এখানে কাজ হচ্ছে ক্রিয়েট এ প্রজেক্ট। ক্রিয়েট এ প্রজেক্ট ক্রিয়েট প্রজেক্ট দেওয়ার পর আমরা একটা প্রজেক্ট তৈরি করব। এখান থেকে ইমেজ, টেক্সট, ফটো, গ্রিড এই তিনটা অপশন সাধারণত আমরা ইউজ করব প্রথম অবস্থায়। স্টাইলে একটু কাজ আছে, আমরা প্রথম অবস্থায় দেখি কিভাবে ইমেজ আপলোড করতে হয়। ইমেজ থেকে যে কোনো একটা ইমেজ আপনারা প্রথমে যদি থাম্বনেল করে থাকেন থাম্বনেল প্রথমে দিবেন। আমার একবার করা ছিল, আমি ওটা হাইড করে দেন আবার করতেছি একই কাজ। আমার থাম্বনেলটা আনলাম, পোর্টফোলিও থাম্বনেল, দেন ওপেন। এখানে আপলোড হচ্ছে। আমার থাম্বনেলের কাজ শেষ। এরপরে কাজ হচ্ছে সিভি আপলোড করব। সেম এটার পরে এই যে প্রথম পিকচার আপলোড দেওয়ার পরে নিচেই আরও একটা অপশন আছে, যেমন আপনারা ওয়ার্ডপ্রেসের কাজ করছেন নিশ্চয়ই, সেম একই প্রসেস। আমরা একটা অপশন নিব, ইমেজের অপশনটা নিব, দেন ইমেজ অ্যাড করব। আমাদের এইটার পর নিতে হবে ইমেজ, আবার আরেকটা ইমেজ নিতে হবে, যেমন সিভি নিতে হবে। আপনারা এইভাবে করলে এইভাবে নেবেন। যদি শুধু প্রজেক্ট আপলোড করেন পোর্টফোলিও না করে, যে আমি শুধু প্রজেক্ট আপলোড করবো একটার পর একটা, ওইটাও করতে পারেন আপনাদের ইচ্ছা। অথবা আমার মতো প্রথমে থাম্বনেল তারপরে সিভি এভাবে আপলোড করতে পারেন। প্রসেস হচ্ছে আচ্ছা, ডান। এরপরে আমরা কি করব, এরপরে আমরা সাপোজ আমাদের থাম্বনেল শেষ আর হচ্ছে সিভি শেষ, আমরা পোর্টফোলিওর থাম্বনেল করলাম, পোর্টফোলিওর সিভি রেডি করলাম বা আপলোড করলাম। এরপরে আমরা পোর্টফোলিওতে যত কাজ করেছি, যতগুলো কাজ শেষ করা হয়েছে সবগুলো কাজ এখানে আপলোড করতে চাই। আবার ইমেজে যাব, সেম একই প্রসেস। আমি সাপোজ এই একটা লোগো নিই, মূল লোগো, এটা আমার মূল লোগো। নেওয়ার পর ওপেন। এরপরে কাজ করব, আবার আমি ফটোই নিব নাকি ফটো গ্রিড হলে একসাথে অনেকগুলো ফটো আপনি এডিট করতে পারবেন বা এখানে আপলোড করতে পারবেন, মানে এক লাইনে এক সিরিয়ালে। তো আমি তো এই রিলেটেড, যেমন একটা মূল লোগো করলাম, এই মূল লোগোটা আমি আপলোড করলাম, এরপর চাইতেছি এই রিলেটেড আর যে মকআপগুলো আছে এই মকআপগুলো আমি একটা লাইনে একটা গ্রিড আকারে রাখতে চাইতেছি। এজন্য আমরা যাব এখান থেকে গ্রিড আপলোড, যেটা গ্রিডে যাওয়ার পর ইমেজ থেকে ছবি সিলেক্ট করে দিব, পিকচারগুলো সিলেক্ট করে দিব। যেমন এখান থেকে আমি চাইতেছি এই অবধি, জাস্ট শিফট ধরে সিলেক্ট করে দিলাম, অথবা আপনারা কন্ট্রোল চেপে স্পেসিফিকভাবে সিলেক্ট করতে পারেন। সবগুলো সিলেক্ট, দেন ওপেন। আচ্ছা, এই ইমেজ আপলোড করার প্রসেস এক। গ্রিড আকারে ইমেজ আপলোড করতে পারবেন, সিঙ্গেল ইমেজও আপলোড করতে পারবেন। ওকে, গেল। এরপরে কাজ হচ্ছে আমি কিছু টেক্সট অ্যাড করতে চাই, সেক্ষেত্রে কী করব, কিছু টেক্সট অ্যাড করতে চাইলে টেক্সট এখানে ক্লিক করব। এরপর ক্লিক করার পর যেমন আমি দিতে পারি এখানে দিস ইজ এ লোগো ফর দিস ইজ আ লোগো ফর ক্যাফে অলিভিয়া। আচ্ছা, এইটুকু দিই, হেডিং টাইপ দিই। এখান থেকে কাস্টমাইজ করতে পারবো, যেমন আমি লেফটে আছে, আমি দিতে চাই সেন্টারে, ক্লিক করে দেবো, সেন্টারে চলে যাবে। এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করতে পারবো, আমাদের পছন্দ মতো যেই ফন্ট যেটা ইচ্ছা সেটা দিয়ে দিতে পারবো, কিন্তু এটা সিলেক্ট করে নিতে হবে, যেহেতু আমি লেখার পরে কাজটা করতেছি। এই জন্য সিলেক্ট থেকে দেন চেঞ্জ করবো, গ্যারামন্ড ওকে দিই। আচ্ছা, এটা থাক আপাতত। সাপোজ আমি এটা রাখতে চাই, এখান থেকে ফন্ট সাইজ ছোট বড় করতে পারবো।
30, ওকে এটা থাক। আমার জন্য মনে হয়েছে এটা ঠিক আছে। আপনার চেঞ্জ করার প্রয়োজন হলে চেঞ্জ করবেন, এখান থেকে ফন্ট চেঞ্জ করবেন, এখান থেকে ফন্ট সাইজ। আর এটা হচ্ছে টেক্সট কালার, এটা থেকে বোল্ড করা যায়, ইটালিয়ান করা যায়, আন্ডারলাইন করা যায়, প্রয়োজন হলে করবেন। আমার আপাতত লাগবে না, আমি কালার দিতে চাই। আমার এটা যেমন কফি কালারটা একটু বেশি আছে, আমি কফি কালারটা আনতে চাই। আপনারা আপনাদের পছন্দ মতো কালার নেবেন বা প্রয়োজন মতো, দেন অ্যাড। আচ্ছা অ্যাড না, এখান থেকে একটু ক্যান্সেল করি। একটা বিষয় খেয়াল করি, এখানে অ্যাড দেওয়া মানে আমি সবগুলো সোয়াচের মতো যেই কালারগুলো সবসময় পাবো, আমি তো টেক্সট এক জায়গায় অ্যাড করতেছি এরকম না বিষয়টা। টেক্সট আমি প্রত্যেকটা ইমেজের পর বা প্রত্যেকটা প্রজেক্ট আমি একটা লোগো দিলাম, এরপরে আরও একটা লোগো দিলাম, ওর পরে তার ডেসক্রিপশন লিখবো, সেই লেখা লিখতে আমার আবার কালার লাগবে। তো আমি চাইতেছি সবগুলো হেডলাইন একই লাইন একই কালারে থাক, সেক্ষেত্রে এখানে আমি কালারগুলো অ্যাড করে দিতে পারি। অ্যাড করে রাখলে এই সোয়াচের মতো প্যালেট আকারে এখানে থাকবে, আমার কালার নিতে সুবিধা হবে। প্রত্যেকবার আর আমার এখান থেকে নিতে হবে না। এখানে লালেরই অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, খেয়াল করেন এখানে লাল না শুধু, এখানে যাই সবুজ, আমি এটাই দিলাম। সাপোজ এইটাতে আমি এই লেখাটাতে এটা দিলাম, অ্যাড দিলাম না, কনফার্ম দিলাম যে এটা সবুজ কালার হইলো। এরপরে যদি আমি কিছু লিখতে চাই, যেমন এটা শেষ, তারপরের আরেকটা স্লটে যাই, তারপরের স্লটে আমি আবার কিছু লিখতে চাইতেছি, ক্যাফে, জাস্ট ক্যাফে অলিভিয়া লিখি আমি দেখানোর জন্য, ক্যাফে অলিভিয়া, OLIVIA, ক্যাফে অলিভিয়া লিখলাম। আমি এটা সেন্টারে দিয়ে দিই, এরপর কাজ হচ্ছে কালার চেঞ্জ করবো। এখন আমি সেই সবুজ কালারটাই দিতে চাই, এখানে তো নাই, আমি এখন সবুজ কালারটাই দিতে চাই, গেলাম এখানে, বাট এক্স্যাক্ট এখানে যে কালারটা দিছি ওই কালারটা কি এখানে পাবো? সম্ভব? আমি দিতে পারবো সবসময়? এটা অনুমান করে দেওয়া যায় না, দেওয়া যায় না। এই ক্ষেত্রে আমি কি করব, যদি এভাবে অসুবিধা হবে, আমার সুবিধার জন্য আমি কি কাজ করতে পারি, সুবিধার জন্য কাজ করতে পারি হলো এটা সিলেক্ট করব, দেন যে কালার দিব, আমি যদি চাই এই কালারটা রেখে দিতে, সব হেডলাইনে একই কালার ইউজ করব, সেক্ষেত্রে এখানে যাওয়ার পর এটাতে আগে ক্লিক করব, ফার্স্ট এটাতে ক্লিক, দেন কালারে ক্লিক, যে কালার নিব সেই কালারে ক্লিক। আচ্ছা এই কালারটা আমি নিতে চাই, এই কালারে ক্লিক, দেন অ্যাড, চলে আসছে, ওকে কনফার্ম। এরপরে আপনি নিচেরটাতে যান, নিচেরটাতে সিলেক্ট করেন, এরপর কাজ হচ্ছে এই কালার। এখন আমার এখান থেকে আর সিলেক্ট করতে হবে না বা সবুজ খুঁজতে হবে না, মিলাইতে হবে না, এখানে আমি সরাসরি কালারটা পেয়ে গেছি, ক্লিক কনফার্ম হয়েছে। আচ্ছা এখন এটা আমার আপাতত দরকার নাই, তারপর দেখানোর জন্য দেখালাম জাস্ট। আরও একটা কাজ আছে এখানে, কাজ হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। আমারটা তো আনপাবলিশ করে দিলাম, আচ্ছা ঠিক আছে, আমি আবার পাবলিশ করে দিব, আপনাদের প্রয়োজন হলে আমার প্রোফাইল দেখবেন, সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার যেমন এখান থেকে স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার সাদা আছে, এখান থেকে আমি অন্য যে কোনো একটা কালার, সাপোজ এই একটা এরকম একটা কালার দিয়ে দিই। আচ্ছা আমি সাপোজ এই কালারটা দিব, আমারটাতে মেবি এরকম একটা কালার ছিল, এরকম হালকা টাইপ একটা কালার ছিল। আচ্ছা আপাতত দিই, আপনারা বুঝবেন। কালার দেওয়ার পর দেন সেভ। আরও একটা বিষয় এখানে করা যায় যে এই একটা ইমেজ থেকে আরেকটা ইমেজ বা একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্টের দূরত্ব কেমন হবে, ঠিক আছে, কন্টেন্ট স্পেসিং এটা থেকে বাড়ানো কমানো যায়। এখানে পরিবর্তন হইতেছে, খেয়াল করতেছেন, এখানে এখানে আগে অনেক বেশি ফাঁকা ছিল, এখন কম, আবারও আমরা দেখি না বুঝতে পারলে, যেমন এই বাড়াই, ফাঁকা বেড়ে গেছে, এরপর কমাই দিয়ে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা নিব। আমাদের যদি কম প্রয়োজন হয় সেক্ষেত্রে কম নেব, একেবারে নাই লাগলে না নিব, আর যদি মনে হয় যে না বেশি লাগবে সেক্ষেত্রে বেশি নিয়ে নিব। ওকে সেভ। এভাবে হচ্ছে আপনারা মূলত প্রজেক্ট আপলোড করবেন। প্রজেক্টের কালারগুলো, আচ্ছা কালার আমার এখানে মিক্স হয়ে গেছে, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের ডিজাইনের পারপোসে যেমন লাগে সেই অনুযায়ী কালার নেবেন, নেওয়ার পর কন্টিনিউ দিয়ে দিবেন, কন্টিনিউ দিই। এরপর কাজ হচ্ছে টাইটেল, গিভ ইয়োর প্রজেক্ট টাইটেল, আপনার প্রজেক্টের টাইটেল কি দিতে চান।
আমি আপাতত আমার প্রজেক্ট, যদি আমার প্রজেক্ট হয় শুধু ব্যানার ডিজাইন, আমি শুধু ব্যানার ডিজাইন দিব। কিন্তু এখানে এখানে আমার প্রজেক্ট হচ্ছে পোর্টফোলিও, আমি এখানে দিব পোর্টফোলিও অফ দিতে পারি ট্যাগ। ট্যাগ হচ্ছে 10টা, লিমিট অফ 10টা ট্যাগ আপনি দিতে পারবেন। এখানে আপনার রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে ট্যাগ দিবেন। পোর্টফোলিও লেখেন, লোগো ডিজাইন দিছেন, এর মধ্যে লোগো ডিজাইন লেখেন, ব্যানার ডিজাইন যদি দেন ব্যানার ডিজাইন লেখেন, এভাবে কিওয়ার্ড দিয়ে ট্যাগ লিখবেন। ক্যাটাগরি, আপনার প্রজেক্টটা কি ক্যাটাগরি টাইপ, আপনি এখানে দিবেন গ্রাফিক ডিজাইন, যারা গ্রাফিকের তারা গ্রাফিক দিবেন, আর ব্র্যান্ডিং, তারপর হচ্ছে লোগো ডিজাইন। 3টাই দেওয়া যায়, 3টার বেশি দেওয়া যায় না অবশ্য, আপনারা খুঁজবেন। 3টার বেশি দেওয়া যায় না, আপনাদের রিলেভেন্ট যে 3টা আছে ওই 3টাই দিবেন। এরপর ডান। টুল ইউজড, কি কি টুল ইউজ করেছেন কাজ করার ক্ষেত্রে, আমরা কি কি করছি? অ্যাডোবি এডিও, অ্যাডোবি ফটোশপ অ্যান্ড অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটর। আপনাদের আরও যদি থাকে কোনো সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে করছেন, টুল ইউজ করছেন, সেগুলো দিয়ে দেবেন। ক্যানভা দেওয়ার দরকার না, ক্যানভা দিলে একজন উইক ডিজাইনার হিসেবে প্রমাণিত হবেন, আর আপনি করলে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, বিহেন্স ভিজিবিলিটি এভরিওয়ান থাকবে, এটাকে টিক মার্ক দেওয়ার দরকার নেই, এটা যেমন আছে তেমন থাকবে, এখানে আর কিছু যাবে না। দেন আচ্ছা, এটা ডিজেবল কমেন্টস করা যাবে না, এটা এনাবেলই থাকবে, যা আছে তাই। কোন ওনার, কো ওনার, আপনারা যদি টিম হিসাবে কাজ করেন, যে একটা প্রজেক্ট করছেন, সাপোজ একটা কোম্পানির লোগো, ব্যানার, মার্কেটিং, এসব বিভিন্ন টাইপ কাজ করছেন, এক একজন এক একটা কাজ করছেন, বাট একসাথে টিম হিসেবে কাজ করছেন, সেক্ষেত্রে আপনি এখানে কো ওনার এগুলো দিতে পারেন। যার একজন আপনার সাথে কাজ করছে তার নামটাও দিতে পারেন, তার ক্রেডিট, সে কি কি কাজ করছে এগুলো দিতে পারেন। আমার আপাতত নাই, আমি দিতেছি না, আপনাদের থাকলে দিবেন। এরপরে দিয়ে দিবেন পাবলিশ। আমি আপাতত পাবলিশ দিব না, কারণ এটা সেমটাই আমার পাবলিশ করা আছে, সেমটা বলতে আমার নিজের পোর্টফোলিও পাবলিশ করা আছে, আমি পাবলিশ করবো না। আপনারা এরপরে দিবেন হচ্ছে পাবলিশ, আমি দিতেছি সেভ অ্যাজ ড্রাফট, আপনারা দিবেন পাবলিশ।